Hey guys, আসসালামু আলাইকুম। আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি ভানপুরের বিল। আর এই গ্রামটার নাম হচ্ছে প্রসাদপাড়া। আর আমার পিছনে এখন যে বিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভানপুরের বিল। এই যে পুরো বিল এখন পানির নিচে তলায় আসে। এখানে বর্ষার টাইম আরও বেশি পানি থাকে, যদি এখন বর্ষার সিজন না। তারপরে বাংলাদেশের ইতিহাসে এখন বলা যায় যে বর্ষার সিজনটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, সেই কারণে যখন বিলে পানি থাকার কথা তখন বিলে পানি থাকে না। এই অন সিজনে এখন কিন্তু হচ্ছে যে বিলে অনেক পানি। এই বিলটা পুরোটাই একদম বর্ষার টাইমে প্লাবিত হয়ে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। এখন ঠিক ততটাও পানি নাই, তবে অনেক সুন্দর হয়ে আছে। তো তামিম ভাই, আপনার কেমন লাগছে এখানে এসে ভানপুরে বিলে বেড়াতে এসে? আপনি কেমন? ভালো লাগছে। ছোটোবেলার আপনার কোনো স্মৃতি আছে এই বিলে? মাছ মারতে এসছেন এরকম কোনো স্মৃতি আছে? এই বিলে আমার অনেক স্মৃতি আছে। ওই যে মাঝখানে যে মানুষগুলোকে দেখা যাচ্ছে, ওই ছোট ছোট মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, একদম ওনারা অনেক দূরে আসে। ওইখানে আমার নানাদের জমি আছে, সেখানে বেশ কয়েকবার মাছ মারতে এসেছিলাম। তখন আমি আপনার সমান ছিলাম, ছোট, আপনার থেকে একটু বড়, ক্লাস 5 কি 6-এ পড়ি। মামাদের সাথে আসতাম। তো এই বিলে এরকম অনেক স্মৃতি আছে। এছাড়াও এই পাশটাতে নানাদের জমি আছে, এখানে আপনার গম কালাই বিভিন্ন ধরনের সবজি করে। এখানে আমরা বেড়াতে এসেছিলাম। আপনি এর আগে কখনো আসেন? ব্রিজটা পার হয়ে একদম বিলের ভিতর একটা হচ্ছে পাইকরের গাছ আছে, যেটাকে এখানে স্থানীয় মানুষ পট গাছ বলে থাকে। গ্রামের ম্যাক্সিমাম মানুষ পাইকরের গাছকে পট গাছ বলে থাকে। জায়গাটা অনেক সুন্দর এবং ওই গাছের পাশে একটা নদী আছে, জোয়াখালী নদী, যেটা হচ্ছে দুইটা থানাকে বিভক্ত করেছে, পবা থানা এবং তানোর থানা। এই পাশে যদি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে প্রসাদপাড়ার বিল। আর এই পাশে যদি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে ভানপুরের বিল। আর এই যে তামিম ভাইয়া, টাকলা তামিম। তামিম ভাইয়া, কিছু বলেন আপনি? কেমন লাগছে আপনার এখানে, বলেন? ভালো লাগছে। আচ্ছা, বিলের ভিতর বেড়াতে আপনার কেমন লাগে? ভালো লাগে? ভালো লাগে। সত্যি সত্যি? আজকের ওয়েদারটাও খুব সুন্দর আছে এখানে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, ঘোরার মতোই। এই বিলে একটা জিনিস খেয়াল করলাম, প্রচুর বক থাকে। এই যে সাদা সাদা, এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো বক। এই টাইমে হয়, প্লাস যখন ধান লাগানোর জন্য জমি চাষ করা হয়, তখন এখানে প্রচুর পরিমাণে বক, শালিক, বিভিন্ন ধরনের পাখি দেখা যায়। আরে এখন জোয়াখালী নদীতে অনেক পানি, যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমাদের এলাকাতেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এই সেই জোয়াখালী নদী, আর এই সেই বিখ্যাত পাইকরের গাছ, যেটাকে অনেকে বট গাছে বলে থাকে। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন জোয়াখালী নদী, রাবার ড্যাম আছে ওখানে।
वाटत तुला वाटत तुला